ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ দান করেন এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থার উপর ছেড়ে দেন। এ হাদিস থেকে বোঝা যায় এ রাতে দীর্ঘ নামাজ, দোয়া ও ইস্তিগফার অত্যন্ত ফজিলতপূর্ণ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু রাত রয়েছে যেগুলোতে দোয়া প্রত্যাখ্যাত হয় না, এর মধ্যে শবে বরাত অন্যতম। তাই এ রাতে বেশি বেশি দোয়া, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ইস্তিগফার করা বাঞ্ছনীয়। তবে বিশেষ নিয়মে বা দল বেঁধে ইবাদত করা সুন্নাহ সম্মত নয়। বিদআত থেকে বিরত থাকা জরুরি। পুরো শাবান মাসই ইবাদতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম